আসসালামু আলাইকুম প্রিয় এসএসজি 26 ব্যাচের স্টুডেন্টরা। তো তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমাদের অনেকেই পরীক্ষায় খারাপ করেছে এবং পরীক্ষা ফেল করেছো। তো বা অনেকেই ১-২ মার্কের জন্য তার কাঙ্ক্ষিত গ্রেডটা মিস করেছো। তো এখন হচ্ছে তোমরা চাচ্ছ যে বোর্ড চ্যালেঞ্জ করতে। তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য তোমাদের সবার ১ম এ জানতে হবে যে বোর্ড চ্যালেঞ্জ করলে আসলে তোমাদের খাতাটা তারা কিভাবে কাটে বা কিভাবে দেখে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করা গেল। তো দেখো, সবার আগে যে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সবার যে প্রশ্ন সেগুলো হচ্ছে, দেখো আমার খাতা কি আবার দেখা হবে বা ফেল থেকে কি পাস হতে পারবো? বোর্ড চ্যালেঞ্জ করলে কি নম্বর বাড়তে পারে বা বোর্ড চ্যালেঞ্জ করলে কি নম্বর কমে যাবে? বোর্ড চ্যালেঞ্জ করলে কি এমসিকিউ আবার চেক দিবে বা বোর্ড চ্যালেঞ্জ করলে কি কোনো প্রশ্নের উত্তর না দিলে কি হবে? তো এইসব প্রশ্ন অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো আমরা আজকের এই ভিডিওতে তোমাদের সেই সব প্রশ্ন নিয়েই আলোচনা করব মূলত। তো দেখো, বোর্ড চ্যালেঞ্জ করতে গেলে সবার আগে যে ৫ টি বিষয় সবার আগে যাচাই করা হয় সেটা হচ্ছে, দেখো তোমার রোল, রেজিস্ট্রেশন এবং বিষয় কোড এটা আবার পুনরায় চেক করা হয়। অর্থাৎ তুমি রোল ঠিক লিখছো নাকি রেজিস্ট্রেশন ঠিক লিখছো, বিষয় কোড ঠিক লিখছো কিনা তা পুনরায় চেক করা হয়। দেন তোমার চেক করা হয় তোমার সব নাম্বার, তো তোমার প্রশ্নের উত্তরের নাম্বারগুলো ঠিকমতো যোগ করা হয়েছে কিনা বা যোগে কোনো ভুল আছে কিনা এসব তারা চেক করবে। তারপর তারা চেক করবে যে তুমি কোনো উত্তর দিতে বাদ গেছো বা কোনো উত্তরের নম্বর তোমার টিচার দিতে বাদ দিছে বা দিতে ভুল করছে নাকি সেটা চেক করবে। তারপর তোমার খাতার নম্বর ঠিকমতো তোলা হয়েছে কিনা তা চেক করবে এবং সবার শেষে তোমার এমসিকিউ ওএমআর এর তথ্যগুলো ঠিক আছে কিনা তা চেক করবে। তারপর দেখো তোমার ১ম এ যে তথ্যগুলো মিলিয়ে নিবে রোল নম্বর, রেজিস্ট্রেশন, বিষয় কোড এবং ওএমআর এর সাথে জানি আমরা। আচ্ছা, সব নাম্বার আবার যোগ করা হবে। এই বিষয়টা কিরকম দেখো, তুমি ৩ নম্বর প্রশ্নে মার্ক পেয়েছো ৮, ২ নম্বর প্রশ্নে মার্ক পেয়েছো ৭, আবার ৩ নম্বর প্রশ্নে মার্ক পেয়েছো ৯। তো অর্থাৎ তোমার মোট নাম্বারগুলো যোগ করা হয়েছে কিনা তা তারা পুনরায় চেক করবে। যদি যোগ করা হয় তাহলে তারা আবার পুনরায় সেটা এন্ট্রি করে দিবে। তারপর আসে দেখো যে কোনো উত্তরের নম্বর দেওয়া বাদ গেছে কিনা। ধরো তুমি একটা প্রশ্নের উত্তর লিখছো কিন্তু টিচার কোনো ক্রমে সে প্রশ্নের উত্তরটা তোমাকে দেয়নি, সঠিক মার্কটা তোমাকে দেয়নি। তখন কি করবে, তোমার সেই মার্কটা হচ্ছে তারা পুনরায় তোমার মোট মার্কের সাথে যোগ করে দেখবে তুমি আসলে পাস করতেছো কিনা বা তোমার নম্বর কোনভাবে বাড়ানো যাচ্ছে কিনা। দেখো, বোর্ড চেঞ্জ করতে হলে তোমাকে সবার ১ম এ তারা এইসব বিষয় চেক করবে। তারপর দেখো নম্বর ঠিকমতো তোলা হয়েছে কিনা। দেখো তুমি প্রশ্নে ৪ এ প্রশ্ন ৪ এ ধরো ৮ পেয়েছো এবং কোনো প্রশ্নে ৬ পেয়েছো, অর্থাৎ ২ টা প্রশ্নের মার্ক কি যোগ করা হয়েছে কিনা এসব মিলিয়ে দেখবে। তারপর দেখো তোমার এমসিকিউ এবং ওএমআর যাচাই। ধরো তুমি এমসিকিউ তোমার মার্ক ঠিক আছে, এমসিকিউ তে ওএমআর ঠিক আছে বা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সব ঠিক আছে কিনা তারা চেক করবে। চেক করে পুনরায় তোমার সেই মার্কগুলো তারা বোর্ডে পাঠাবে। তারপর হচ্ছে দেখো ফেল থেকে পাওয়ার সম্ভব আছে কিনা। দেখো হ্যাঁ, সম্ভব। অনেক ক্ষেত্রে ১-২ মার্কের জন্য অনেক স্টুডেন্ট ফেল করে, তখন তারা বোর্ড চ্যালেঞ্জ করে পুনরায় সেই মার্কগুলো তোমাদের দিয়ে দেয় এবং এর ফলে অনেক স্টুডেন্ট তারা ফেল থেকে পাস করে যায়। আচ্ছা, তারপরে দেখো যে বিষয়টা সেটা আছে, দেখো যে বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের যেসব সন্দেহগুলো থাকতে পারে সেগুলো দেখো এক নজরে বলি। তুমি বোর্ড চ্যালেঞ্জ করার আগে সঠিক তথ্য যাচাই করবে, নম্বর যোগ করবে, তোমার বাদ পড়া উত্তরের নম্বর দিবে, সঠিক নম্বর ঠিকমতো তুলবে, এইসব বিষয় তারা চেক করবে। তো ভিডিওটি এই পর্যন্ত। তো তোমরা আসলে বুঝতে পারছো যে বোর্ড চ্যালেঞ্জ আসলে কি কাজটা করা হয়। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শিক্ষামূলক সকল তথ্য সবার আগে পেতে চ্যানেলটি একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।